বন্যার পানি কিছুটা কমেছে, তবে বিভিন্ন জেলায় এখনও ডুবে আছে গ্রামের পর গ্রাম। খাবার এবং সুপেয় পানির সংকটে মানবেতর জীবন পার করছেন পানিবন্দী লাখো মানুষ। ফেনীতে জেলা শহর সহ বিভিন্ন উপজেলা ডুবে থাকায় বন্ধ আছে সড়ক যোগাযোগ। নোয়াখালীতে ঘরবন্দি কমপক্ষে ২০ লাখ মানুষ। দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা পৌঁছাচ্ছে না প্রত্যন্ত এলাকাগুলোতে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। দেশের ১১ জেলায় বন্যায় এখনো পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১৮ জন। ৩,৫২৭ কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৩ লাখ মানুষ। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া ফেনীর জেলা শহর সহ বিভিন্ন এলাকা এখনো কোমর থেকে গলা সমান পানিতে ডুবে আছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির ফের অবনতি হচ্ছে। অনেক জায়গায় ঘরবাড়ির সড়ক তলিয়ে আছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। কুমিল্লায় গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার অনেক ঘরবাড়ি। এছাড়াও জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি নিমজ্জিত থাকায় পানিবন্দী অবস্থায় আছে লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হলেও ত্রাণ পাচ্ছে না নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। মৌলভীবাজারেও নদ নদীর পানি কমছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে খুলনার পাইকগাছা উপজেলার ১৩টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষের। ৩ দিন ধরে শত চেষ্টা করেও বেড়িবাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। নুসরাত জাহান সিনথি, RTV।